কোনো গায়রে মাহরামের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা? গায়রে মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে। এই পর্দার পরিধি কতটুকু, পর্দার সীমানা কতটুকু, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে কোরআনে কারিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে। এখানে বাহ্যিক অংশ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুফাসসিরগণ বলেছেন যে পর্দার জন্য যে পোশাক তিনি পরেন, এই পোশাকেরও বাইরের যে অংশ সেটা কথা এখানে বলা হচ্ছে, যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে, তার সেই পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে, তো সেটা অসুবিধা নেই, সেটা তো প্রকাশ করবেই, কারণ সেটা তো ঢাকা অসম্ভব। যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই, বাইরে থাকবেই। এখানে সেটা বলা হয়েছে, ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন। এর মধ্যে মুখমণ্ডলও শামিল আছে এই আয়াতের আলোকে। অনেক উলামা ইকরাম বা কোনো কোনো উলামা ইকরাম এর সাথে ভিন্নমত পোষণ করেন যে মুখমণ্ডল খোলা জায়েজ, কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত হবে, কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমণ্ডল। সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়রে মাহরাম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন। এই যে মাথার কাপড় টেনে দিতেন, এখান থেকে বোঝা যায় তিনি মুখমণ্ডল ঢাকবার চেষ্টা করতেন। তো মুখমণ্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন? এই আয়াত থেকে এই ঘটনা থেকে, হাদিস থেকে বোঝা যায় যে মুখমণ্ডলটা পর্দার অন্তর্ভুক্ত। এখানে উলামাদের ভিন্নমত আছে। উলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন যে মুখমণ্ডল খোলা রাখতে পারবে। খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন আর এক জিনিস। মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই। আর আজকাল যেটা আছে যে এমন ভাবে হিজাব পরা হয় যে যেন মুখমণ্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়, এমন ভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাঁধা হয়। তো মুতাকাদ্দিমিন বলেছেন খোলা রাখা জায়েজ। এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে, ঘোমটা যেটাকে বলা হয়, তার নিচের দিক থেকে খোলাই থাকে, কিন্তু আবার সেটা প্রদর্শনও হয় না। মুতাকাদ্দিমিন সেটাকে প্রদর্শন করতে বলেন নাই, খোলা রাখার অনুমোদন দিয়েছেন। তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেটা আসলে শরঈ পর্দার যে আওতা আছে, সীমানা আছে, সেটার মধ্যে আসলে আসে না, প্রবেশ করে না। এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের, আলেমদের মত, সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন, বিশেষ করে উলামা মুতাখিরিন তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন, তাহলে সব মিলিয়ে মুখমণ্ডলকে পর্দার আওতায় ধরাটাই হলো নিরাপদ। আখিরাতের বিষয়টা, জান্নাত জাহান্নামের ফয়সালা যেটার উপর নির্ভর করবে, এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে একজন মুমিন, একজন মুমিনা তিনি ইহতিয়াত বা সতর্কতামূলক বা সেফ জোনে থাকার চেষ্টা করবেন। এখানে সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকা উচিত নয়।